বাবরি মসজিদে শিলান্যাসের পর কলকাতায় হুমায়ুন কবির। কলকাতায় এসে হুঙ্কার সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। 26-এর ভোটের পর রাজ্যে সরকার হবে তার সমর্থনে। তার সমর্থন ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না। আমার পার্টি ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই। আমি এইরকম অবস্থায় আছি, ধীরে ধীরে সেটা প্রমাণ করে ছাড়ব। প্রচারে করে রাখবো, নির্বাচনী কমিটিতেও সেটা দেখাবো, আর যাদের ক্যান্ডিডেট করব সেই ক্যান্ডিডেটের তালিকা দেখলে আপনারা বুঝতে পারবেন। তৃণমূলের হলেও আপনার সাথে পারেন। হুঙ্কার কাউকে আমি দিই না, আমি করে দেখানোর লোক, করে দেখাবো। আত্মবিশ্বাসী হুমায়ুনের কথায় আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বড় ফ্যাক্টর হতে চলেছেন তিনি। বাবরি মসজিদে শিলান্যাস অনুষ্ঠানে মানুষের জমায়েত দেখে মনের জোর কয়েক গুণ বেড়ে গিয়েছে তার। মিমের সঙ্গে জোট করে রাজ্যে হুমায়ুন যে নির্বাচনে অংশ নেবে সেটাও এক প্রকার নিশ্চিত করেছেন ঘনিষ্ঠ মহলে। আগামী 22শে ডিসেম্বর নিজের পার্টি লঞ্চ করবেন হুমায়ুন। সেদিন লক্ষ মানুষের জমায়েত হবে বলে ঘোষণাও করেন তিনি। বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে মানুষের সমর্থন, জমায়েত, ভোট রাজনীতিতে কি আদৌ প্রভাব পড়বে? বাবরি মসজিদ মুসলিমদের একটা আবেগ, সেটা পরিষ্কার হয়েছে গত 6ই ডিসেম্বর। মসজিদের সমর্থনে মানুষের দান করা অর্থ 3 কোটি ছাড়িয়েছে। সঙ্গে মসজিদের জন্য ইট, সিমেন্ট, রড সহ বিল্ডিং মেটেরিয়ালসের পাহাড় তৈরি হয়েছে। এই সব দেখে এটা পরিষ্কার মুসলিমদের বাবরি মসজিদের আবেগের কারণে মুক্ত হস্তে দান করেছেন। কিন্তু এই সমর্থন হুমায়ুন কবিরের রাজনৈতিক ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে? মুসলিমরা বাবরি মসজিদের আবেগকে পাথেয় করে হুমায়ুনকে কি ভোটে সমর্থন করবে? হুমায়ুন আগেই ঘোষণা করেছেন রাজ্য থেকে 90টি আসনে মুসলিম প্রার্থীদের জিতিয়ে বিধানসভায় নিয়ে যাবেন। কলকাতায় এসে মঙ্গলবার জানান তার পার্টি শুধু মুসলিম কেন্দ্রিক হবে না, 135টি আসনে তার প্রার্থী থাকবে। 80টি আসনে মুসলিম মুসলিম প্রার্থী, বাকি আসনগুলিতে অমুসলিম প্রার্থী দেওয়া হবে। ফলে তার রাজনৈতিক সমীকরণের সঙ্গে মুসলিমদের আবেগ বা বাবরি মসজিদ কতটা প্রভাব পড়বে সেটাই দেখা।